এখন সময় এসেছে স্লোগান পরিবর্তন করেন, বলেন শাহজালালের তলোয়ার ও মুসলমান হাতে উঠাও। শাহজালালের তলোয়ার এখন আর জাদুঘরে থাকবে না, প্রত্যেকটা মুসলমানের হাতে হাতে শাহজালালের তলোয়ার উঠবে। আজ আপনি দেখেন, আমার হাতে কিন্তু অস্ত্র নাই, আপনাদের হাতে অস্ত্র নাই, এরপরেও আমার এই বক্তব্যকে বলা হবে, আমার এই বক্তব্যকে বলা হবে উগ্রবাদী বক্তব্য। কিন্তু ভারত এবং ভারতের হিন্দুত্ববাদীদের সহযোগী সংগঠনের হাতে দেখেন অস্ত্র আছে। আজ মুশরিকরা সশস্ত্র অবস্থায় আছে। আজ ইহুদিরা কি পরিমাণ সশস্ত্র অস্ত্রের ব্যাপারে সতর্ক। আজ পৃথিবীর সবচেয়ে শক্তিধর সামরিক বাহিনীর একটা হলো ইসরায়েল। আজ খ্রিস্টানরা অস্ত্রের ব্যাপারে কি পরিমাণ সতর্ক। আজ বৌদ্ধরা অস্ত্রের ব্যাপারে কি সতর্ক। আল্লাহ দেখেন মিলে কিনা। আল্লাহ বলেন ওরা সশস্ত্র অবস্থায় প্রতিযোগিতা নিবে, প্রস্তুতি নিবে, আর ওদের মনের আগ্রহ তোমরা যেন অস্ত্রের ব্যাপারে গাফেল হয়ে যাও। তাহলে কি করবে ওরা? তোমাদের উপরে চড়াও হবে, তোমাদেরকে ধ্বংস করবে, তোমাদেরকে খেয়ে ফেলবে, তোমাদেরকে মারবে। আজকে বাস্তব হচ্ছে তো এটা এই আয়াত আজকে বাস্তব পাচ্ছেন আপনারা। একমাত্র মুসলমানরা অস্ত্রের ব্যাপারে অসচেতন, একমাত্র মুসলমানরা অস্ত্রের ব্যাপারে গাফেল। মনে রাখবেন আমার এই কথাগুলো আজকে নামাজ, যাকাত, রোজার চাইতে কোনো অংশে কম নয়। পরিস্থিতি কত খারাপ হচ্ছে আপনারা সামনে বুঝবেন, কত খারাপ হচ্ছে আপনারা সামনে বুঝবেন। ওই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আল্লাহ আয়াত বলছেন, যেভাবে আল্লাহ তাআলা আকিমুস সালাতের কথা কোরআনে বলছেন, যেভাবে আল্লাহ তাআলা কুতিবা আলাইকুমুস সিয়াম কোরআনে বলছেন, যেভাবে আল্লাহ তাআলা ওয়াআতুজ যাকাত যাকাতের কথা বলছেন, ঠিক সেইভাবে আল্লাহ তাআলা তোমাদের শত্রুরা সশস্ত্র অবস্থায় প্রস্তুতি নিবে। তারা চায় তোমরা দুর্বল হয়ে থাকো, যেন তোমাদেরকে মারতে পারে, তোমাদের উপরে আগ্রাসন চালাইতে পারে, তোমাদেরকে যা ইচ্ছা তা করতে পারে। আজ আমাদেরকে সতর্ক হতে হবে। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, দেশ কঠিন বিপদের সম্মুখীন। এজন্য আমরা ছাড় দিতে চাই, কিন্তু আমার রসুলের ইজ্জতের প্রশ্নে, আমার আল্লাহর সম্মানের প্রশ্নে, আমার কোরআন সুন্নাহর আইনের প্রশ্নে আমরা বিন্দুমাত্র ছাড় দিতে পারবো না। এই কথাটা আমরা আগের সরকারকেও বলেছি, এখনো বলি। সবাই এই কথাটা মনে রাখতে হবে। আমাদের কলিজা হলো, আমাদের জীবন হলো, আমাদের আত্মা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের আত্মা হলো দ্বীন ও শরীয়তের ইজ্জত। সুতরাং এই জায়গায় আঘাত করবেন, আল্লাহর কসম আমরা কাউকে ছাড় দিব না।